অটো থেকে নেমেই দেখা পেলাম রিসোর্টটির। এই তো সামনে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত দনাগোদা রিভার ভিউ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। মানুষ বাইরে থেকে তাকিয়ে আছে ভিতরে কি হচ্ছে, অথবা রিসোর্টের সৌন্দর্য দেখার জন্য। তো আপনারা চলেন আমার সাথে, আপনাদের ঘুরে দেখাই ভিতরের সকল সৌন্দর্য। ভাই টিকিট কত? 50 টাকার টিকিট। আপনি টিকিট কেটে ভিতরে যাবেন, যাই আপনি খাবেন, খাওয়ার পরে টিকিটটা কাউন্টারে জমা দিলে ওই 50 টাকা আপনার মাইনাস করা হবে খাবারের বিল থেকে? জি। আপনি ধরেন 100 টাকা খাইছেন, টিকিট দেখাইছেন, আপনার কাছ থেকে 50 টাকা রাখছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর সিস্টেম। ওকে, কারণ এটা না করলে তো গ্রামের এলাকার লোক সব অনেক মানুষই আসবে। ঠিক আছে। আর এটা তো ভাসমান, এই জন্য বেশি লোডও নিতে পারবে না। না না এই জন্য এটা করে। আচ্ছা, ভিতরে হাতের বাইরে ঢুকি প্রথমে। ফেমাস জায়গা ছবি তোলার, লাভ ভিউ পয়েন্ট। ছোট ছোট বসার যে জায়গাগুলো, তোমার এক একটা এক এক নাম দেওয়া আছে। এটা হচ্ছে স্বর্ণলতা, বনলতা, কৃষ্ণচূড়া, হচ্ছে ফুলের নামের নাম রাখা হয়েছে। এদিকে সুন্দর একটা নাম, সে জুলাই 24, 24। রিভার ভিউ, এটার থেকে হয়তো রিভার ভিউটা খুবই সুন্দর চমৎকার পাওয়া যায়। আপনারা যারা আমার ভিডিও দেখে ঘুরতে যাচ্ছেন তাদের সবার জন্য পরামর্শ রইল এই রিভার ভিউ কটেজটিতে বসার জন্য, কারণ এখানে বসলেই নদীর সর্বোচ্চ সৌন্দর্য আপনারা খুব সহজেই উপভোগ করতে পারবেন, যা অন্য কোনো কটেজে বসে উপভোগ করতে পারবেন না। টিকিট ক্রয়ের সময় আপনারা দেখেছিলেন 50 টাকা দিয়ে আমরা একটি এন্ট্রি টিকিট কিনেছিলাম, যাতে উল্লেখ ছিল আমরা যদি কোনো খাবার খাই তাহলে সেই খাবারের থেকে 50 টাকা মাইনাস করা হবে। অর্থাৎ আমরা যদি 100 টাকা দিয়ে কোনো খাবার কিনি তাহলে সেখানে আমাদের পেমেন্ট করতে হবে 50 টাকা। তো চলেন আমরা এখন একটি লাচ্ছি অর্ডার দিব। ভাই আমার লাচ্ছির অর্ডারটা দেন। এখানে খাওয়ার জন্য পেয়ে যাবেন বিভিন্ন রকমের আইটেম, যেমন চটপটি, ফুচকা, জোস, লাচ্ছি। যদিও ওনাদের মেনু কার্ডটা আমি হাতে পাইনি, পেলে আপনাদের একটি মেনু কার্ডের ছবি কিংবা ভিডিও করে দিতে পারতাম। লাচ্ছিতে চুমুক দিতেই যেন প্রাণটা জুড়িয়ে গেল, সেই সাথে নদীর অপার্থিব সৌন্দর্য আর শীতল বাতাস যেন মনটাকেই প্রশান্তি করে দিল। আজ ঈদের দ্বিতীয় দিন হওয়ায় এখানে প্রচুর মানুষের ভিড়, সেই সাথে সবাই পরিবার নিয়ে আসায় কোনো কটেজ আমি খালি পাইনি। সেজন্য দুঃখ বরাক্রান্ত মন নিয়ে কিছুক্ষণ রিসোর্টে ঘোরাঘুরি করে বের হয়ে যেতে হলো। যদি ভিতরে বসার জায়গা না পান তাহলে
বাহিরেও বসার জন্য এরকম ছোট ছোট কটেজ রয়েছে, সেখানে আপনারা বসতে পারবেন। রিসোর্ট থেকে বের হয়ে চাইলেই আপনারা এরকম ছোট ছোট ডিঙি নৌকা ভাড়া নিয়ে নদীর বুকে ঘুরতে পারবেন। তার জন্য গুনতে হবে হয়তো কিছু সামান্য পরিমাণ টাকা, যা রিসোর্টের আওতাভুক্ত নয়।